বাংলাদেশের বরিশাল রুটের সর্বশেষ নির্মিত লঞ্চ যেটি হচ্ছে এম খান 7। এই এম খান 7-এর মাস্টার ব্রিজে আছে। কিভাবে এই এম খান 7 লঞ্চ চালানো হয় বা পরিচালনা করা হয়, এখানে দুজন প্রথম শ্রেণীর মাস্টার রয়েছে, তাদের কাছ থেকে জানবো। ভাইয়া, এখানে অনেক ইকুইপমেন্ট দেখতেছি, অনেক প্রযুক্তি দেখতে পাচ্ছি। বাংলাদেশ তো এখন অনেক প্রযুক্তিতে এগিয়ে গেছে। হ্যাঁ, আগে তো দেখতাম ছোটো ছোটো লঞ্চ, এসব প্রযুক্তি ব্যবহার করা হতো না। যেহেতু লঞ্চের দুর্ঘটনা ঘটতো আগে 90 দশকের সময়, সেখানে লঞ্চে অনেক প্রচুর দুর্ঘটনা ঘটতো। নদীতে অনেক লঞ্চ ডুবে যেত, ঝড়ের কবলে পরে ডুবেই যেত। হ্যাঁ, তো এই সব বড় লঞ্চে কী কী ইকুইপমেন্ট ব্যবহার করা হয়? মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা বরিশাল রোডের প্রথম শ্রেণী মাস্টার। এটি ইকুইপমেন্ট, এটা টেলিগ্রাফ ইঞ্জিন রুমের সাথে সংযোগ। এটা কোন সাইডের আপনার? একটা স্টারবোর্ড, একটা পোর্টবোর্ড, অর্থাৎ ডাইন সাইড বাম সাইড, মানে স্টারবোর্ড এবং পোর্টবোর্ড। ডাইন সাইড, হ্যাঁ পোর্টবোর্ড, বাম সাইড পোর্টবোর্ড, স্টারবোর্ড। কত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? তো এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আপনার দুইটা ইঞ্জিন 5000 হর্স পাওয়ার। 5000 হর্স পাওয়ার, 2500 ব্যারেল করে। জি। আচ্ছা, এটা তো আপনার আমেরিকান ব্র্যান্ডের। জি, আমেরিকান ব্র্যান্ডের। কি নাম এটা? কাটারফ্লাই। কাটারফ্লাই দুটি আমেরিকান ব্র্যান্ডের। জি জি, বা বিশাল বড়। আর জেনারেটরও তো আপনার দেখতে অনেক বড়। হ্যাঁ, জেনারেটর 4টা জেনারেটর। এটা 1200 হর্স পাওয়ারের। জাপান ইঞ্জিনিয়ার। আপনার কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? ওটা চায়না, ওটা জাপানি দেখছি। জাপানি ডাইহস ইয়ানমার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিএসএফ যোগাযোগ মাধ্যম, অন্য জাহাজের সাথে কোথায় আছে কি স্পেস, এটা যোগাযোগ মাধ্যম। এখানে দেখা যাচ্ছে রাডার, হ্যাঁ, যেটা কুয়াশায় আপনারা নিয়ন্ত্রণ করেন। রাডার, এটা ভাসমান বস্তু দেখা যাবে। ভাসমান বস্তু দূরত্ব আছে হাফনগরীর সর্বোচ্চ 36 নটিক্যাল মাইল আছে। 36 নটিক্যাল মাইল কত কিলোমিটার বোঝায়? 36 নটিক্যাল মাইল তো নদীপথে নটিক্যাল মাইল। মানে আমরা যদি কিলোমিটার জানতে চাই, 72 কিলোমিটার। 72 কিলোমিটার। 72 কিলোমিটার এই রাডার আপনার ক্যাপচার করে। এটা তো আমাদের অভ্যন্তরীণ না, এটা তো সাগরে। আমরা হয়তো 1.5 নটিক্যাল মাইল, হাফ নটিক্যাল মাইল। নদী বুঝি। যাই হোক, এখানে দুটা আপনার ইকো সাউন্ডের ব্যবহার আছে। পানি গভীরতা, হ্যাঁ, জাহাজের তলদেশে নদীর তলদেশে কতটুকু ক্লিয়ার পানি আছে। মাছ কি দেখা যায়? হ্যাঁ, মাছ ওর ফাংশন আছে। বস্তু যদি দেখা যায় তাহলে মাছ আকৃতি হবে। হ্যাঁ, আকৃতি হয়। একটা আপনার সামনের হালে, একটা পিছের হালে। আমি আপনাদের কাছে একটু জানতে চাবো, আমি আপনার ব্রেকুজ 1 বলেন বা বারাউলিয়া বলেন, তাদের সবার হাতে অগিটুকি থেকে ক্যাপ্টেন আপনার দিক নির্দেশনা দেবেন, আপনারা মাস্টারকে দিক নির্দেশনা দেন। সবার হাতে কি আপনাদের অগিটুকি থাকে? হ্যাঁ, অগিটুকি আমাদের থাকে। যেমন মাস্টার ব্রিজ আমি ফলো করি, ইঞ্জিন রুমের সাথে যোগাযোগ করি, সুপারভাইজার আছে, আমাদের স্টাফ আছে, কখন কাজ নিয়ন্ত্রণ হয় এইটা এর মাধ্যমে যোগাযোগ মাধ্যম হয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার জানতে চাই। এখানে তো পুরোটা লাইটিং বোর্ড বা ইলেকট্রিক বোর্ড রয়েছে, এখান থেকে আপনারা পুরো নিয়ন্ত্রণ করতে পারবেন। ইলেকট্রিক যত লাইট আছে এটা নিয়ন্ত্রণ এখানে। আচ্ছা, এইখানে তো সিসি ক্যামেরা, আপনাদের কয়টি সিসি ক্যামেরা আছে?